প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 16টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। প্রথম, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। বায়ু চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। বায়ুর চাপ কোন এককে প্রকাশ করা হয়? উত্তরে মিলিবার। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও? উত্তরে সাতপুরা। টেবিল ল্যান্ড বলা হয় উত্তরে মালভূমিকে। একটি আন্তর্জাতিক নদী হলো উত্তরে সিন্ধু। নদীর নিম্ন প্রবাহের সৃষ্ট একটি ভূমিরূপ হলো উত্তরে বদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগ হলো সমুদ্রের নোনা জল। ব্ল্যাকফুট রোগটি ইউট্রিফিকেশন কারণে ঘটে। এটা হবে প্রিন্টিং মিস্টেক আছে, আর্সেনিক দূষণ হবে। ব্ল্যাকফুট রোগটি আর্সেনিক দূষণের ফলে ঘটে। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে মাটি দূষণ হয়। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম হলো উত্তরে ল্যাডোগা হ্রদ। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ হলো উত্তরে পামির মালভূমি। যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরের দিন সংখ্যা হয় 366 দিন। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী উত্তরে MIC। ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে বলে IST। ইউরোপের বিখ্যাত সর্বগীয় বৃক্ষের বনভূমি উত্তরে তৈগা নামে পরিচিত। লন্ডনের প্রধান বিমানবন্দরটি হলো উত্তরে হিথ্রো। তবে লন্ডনের প্রধান বিমানবন্দরটি হলো হিথ্রো। 2-এর কয় রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীর কক্ষপথের আকৃতি ড্যাশ উত্তরে উপবৃত্তাকার। ভারতের প্রমাণ দ্রাঘিমা = ড্যাশ পূর্ব দ্রাঘিমা উত্তরে 82°30' পূর্ব দ্রাঘিমা। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ উত্তরে লুনি। ক্যাডমিয়াম দূষণের ড্যাশ অসুখে হতো ইটাই। পৃথিবীর মোট স্বাদু জলের সিংহভাগই ড্যাশের মধ্যে সঞ্চিত আছে, যে হিমবাহের মধ্যে। প্রশ্ন, লন্ডন নগরীকার প্রধান নদী ড্যাশ উত্তরে টেমস। পরে হচ্ছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার। উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। কর্কট সংক্রান্তির সময় সুমেরুবৃত্ত ও তার উত্তরাংশে 24 ঘন্টায় অন্ধকার বিরাজ করে। উত্তরে ভুল, তাহলে ভুল লিখব। লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখাটির মান 0। উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড। উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে। উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। গয় থেকে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোন নদী তীরে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছিল? রাইন। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম উত্তরে ল্যাডোগা। যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কি বলে? উত্তরে পর্বতগ্রন্থি। জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। প্রশ্ন, পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্পের নাম কি? উত্তরে জুইডাস-জি। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উপনদীর নাম লেখো। উত্তর লিখবে যমুনা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? উত্তরে তিব্বত মালভূমি। উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ বা সূর্য প্রদক্ষিণের পথটি যে সমতলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। 1. পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র কক্ষতলের সমতলে অবস্থান করে। 2. পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদাই 66.5 কোণে হেলে থাকে। ট্রাক ফার্মিং কি? ফুল, ফল, শাকসবজি ইত্যাদি পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকে বলে ট্রাক ফার্মিং। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদ্ধতি বহু প্রচলিত। বায়ু চাপ দেয় কেন? বায়ু কঠিন তরল ও গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত মিশ্র পদার্থ। প্রধানত গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত বায়ুর মধ্যস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলি আলগাভাবে ঘুরে বেড়ানোর সময় পরস্পরের মধ্যে ধাক্কা খায়। এই ধাক্কার কারণেই চাপের সৃষ্টি হয়। বায়ুর ওজন আছে বলেই বায়ু চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা 1013.25 মিলিবার বা 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতার সমান।
প্রশ্ন কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তনাকারে যে পর্বতের সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদীগোষ্ঠী ও নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ: এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। জল দূষণ কাকে বলে? প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত, দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটলে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ জীবগোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জল দূষণ বলে। এক কথায় মনুসৃষ্ট প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক রাসায়নিক ও জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হওয়াকে জল দূষণ বলে। পোল্ডার ভূমি কি? ডাচ শব্দ পোল্ডারের অর্থ হলো বাঁধ দিয়ে ঘেরা জলপ্রবাহ ব্যবস্থাপনার কৃত্রিম ব্যবস্থাযুক্ত নিম্নভূমি। নেদারল্যান্ডের সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হলো পোল্ডার ভূমি। এগুলি বাঁধ দ্বারা ঘেরা থাকে। উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয়। নুটডস্ট পোল্ডার, উইরিং মির পোল্ডার। পরের প্রশ্ন: জুইডাসজি প্রকল্প বলতে কী বোঝো? নেদারল্যান্ডের জনসংখ্যার অনুপাতে কৃষিজমি অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করছে। পোল্ডার ভূমির সৃষ্টি সবচেয়ে বড় প্রকল্পটি হলো জুইডাসজি। জুইডাসজি একটি উপসাগর। নেদারল্যান্ডের এই উপসাগরে উত্তর দিকে জুইডার এবং দক্ষিণ দিকে জি বলে। 1932 খ্রিস্টাব্দে জুইডাসজি উপসাগর এবং উত্তর সাগরের সংযোগস্থলে দীর্ঘ 30 কিমি বাঁধ নির্মাণ করে নর্থ হল্যান্ড ও ফ্রিজল্যান্ড প্রদেশকে যুক্ত করা হয়েছে। এই বাঁধের দক্ষিণে ইসেলমির বা ইসেল হ্রদ সৃষ্টি হয়েছে। এই ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে 6টি পোল্ডার ভূমি পুনরুদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। প্রথম: সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কী? ভালো করে উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বলে ভিডিওটা বড় হয়ে তোমার অসুবিধা হয়। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন: অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার পাশাপাশি তোমরা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলোও পড়ে নেবে। অক্ষরেখার বৈশিষ্ট্যের পাশাপাশি তোমরা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলোও পড়বে। ভালো করে দেখে নাও। পরে রয়েছে লাভা সমভূমি ও লোয়ের সমভূমি বলতে কী বোঝো? পয়েন্ট করবে লাভা সমভূমি, তারপরে পয়েন্ট করবে লোয়ের সমভূমি। প্রশ্ন: নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কাজ করে তা আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে জলপ্রবাহজনিত ক্ষয়, 2 অবঘর্ষজনিত ক্ষয়, 3 ঘর্ষণজনিত ক্ষয়, 4 দ্রবণজনিত ক্ষয়। ভালো করে দেখে নাও। 5 দিয়ে পয়েন্ট করবে বুদবুদজনিত ক্ষয়। প্রশ্ন: শিলা থেকে মাটির উৎপত্তি কীভাবে হয়েছে? উত্তর দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিলা থেকে মাটির উৎপত্তি কীভাবে হয়েছে বা শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়? প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। পরের প্রশ্ন: জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি লেখো। এখানে বেশ কয়েকটি উপায় লেখা হচ্ছে, যে কোনো 4 থেকে 5টি উপায় তোমরা কিন্তু লিখে দেবে। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে নগরায়ণ কীভাবে মাটিকে দূষিত করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে জৈব অজৈব মাধ্যম, 2 দিয়ে পয়েন্ট করবে গৃহস্থলীর আবর্জনা। পরের প্রশ্ন: ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে ফল চাষ। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে খাদ্যশস্য চাষ। 3 দিয়ে পয়েন্ট করবে অন্যান্য ফসল। 5 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় গুছিয়ে লেখো। প্রশ্নের মান 5 করে। 5 × 3 = 15। প্রথম: মালভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে ভূ আলোড়ন ও পাত সঞ্চালন। 2 দিয়ে পয়েন্ট করবে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন। 3 দিয়ে পয়েন্ট করবে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়। পরের প্রশ্ন: নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। 1 দিয়ে রয়েছে প্রশস্ত বা চওড়া নদী উপত্যকা, 2 দিয়ে রয়েছে প্লাবনভূমি, 3 দিয়ে রয়েছে স্বাভাবিক বাঁধ বা লেভি, 4 দিয়ে পয়েন্ট রয়েছে খাড়ি, 5 দিয়ে পয়েন্ট রয়েছে তোমাদের বদ্বীপ। 5 দিয়ে পয়েন্ট করবে বদ্বীপ। পরের প্রশ্ন: মাটি দূষণ নিয়ন্ত্রণের বা প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে ব্যক্তিগত উপায়, 2 দিয়ে পয়েন্ট করবে বিজ্ঞানসম্মতভাবে বজ্র সংগ্রহ ও পরিশোধন, 3 দিয়ে পয়েন্ট করবে প্রযুক্তিগত উপায়,
আর 4 দিয়ে পয়েন্ট করবে রাসায়নিক সারের ব্যবহার কমানো। 5 দিয়ে পয়েন্ট করবে আইন প্রণয়ন। 6 দিয়ে পয়েন্ট করবে জনসচেতনতা বৃদ্ধি। পরের প্রশ্ন তোমাদের রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বেশ কয়েকটি পার্থক্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখান থেকে যে কোনো 6টি পার্থক্য তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। বেশ কয়েকটি পার্থক্য দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি পার্থক্য তোমরা তোমাদের খাতাতে নোট ডাউন করবে। পরে রয়েছে লাস্ট কোশ্চেন, লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লন্ডন অববাহিকার উন্নতিতে টেমস নদীর গুরুত্ব ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।